যমরাজ এক অঘরীর রূপ ধারণ করে জগন্নাথের প্রাণ নেয়ার জন্য তাকে পিশাচিনী অগ্নি দিয়ে জ্বালিয়ে দিলেন, কিন্তু মহাদেবের ভক্ত হওয়ার কারণে কিছু হয়নি জগন্নাথের। তারপর অঘরী খুশি হয়ে দরবার থেকে চলে গেলেন। এর পরের দিন যমরাজ মহাদেবকে গিয়ে বললেন, আপনি তো অন্তর্যামী, কিন্তু জগন্নাথের মৃত্যু তো নিকটে চলে এসেছে, কিন্তু আপনি ওকে মারতে দিচ্ছেন না। এই নাও মৃত্যুপ্রাস, আপনি নিজেই গিয়ে আপনার ভক্তের প্রাণ নিয়ে আসুন। হঠাৎ তখনই কিছু গুন্ডা জগন্নাথের উপর আক্রমণ করলেন এবং চাকু দিয়ে আঘাত করলেন। কোনো রকমে জগন্নাথ তাদের কাছ থেকে বেঁচে ঘরে ফিরে এলেন। তখনই মহাদেব মৃত্যুপ্রাস নিয়ে প্রকট হলেন এবং জগন্নাথের প্রাণ নেওয়ার জন্য মৃত্যুপ্রাস ছুড়লেন, কিন্তু মৃত্যুপ্রাস ফেরত চলে এলো। কারণ কি, কিছুদিন আগে মহাদেব জগন্নাথের ঘরে পা রাখবেন না বলেছিলেন। তখন জগন্নাথ মহাদেবকে ভোজনের জন্য ঘরে নিয়ে আসলেন এবং জগন্নাথ নিজের হাতে মহাদেবকে ভোজন করিয়ে দিলেন। তখন জগন্নাথের স্ত্রী সেখানে আসলেন। এই দেখে মহাদেব অতি প্রসন্ন হলেন এবং তাদের পুত্রকে জীবিত করে জীবন দান দিলেন। আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।